হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। স্বাগতম জানাই আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটাও এই পুরো কোর্সটাকে আপনাকে কনজিউম করতে অনেক বেশি হেল্প করবে। আজকে আমরা চ্যানেল অ্যানালাইটিক্স নিয়ে আলোচনা করব, যাতে করে আপনি ফুল একটা ধারণা পান যে আসলে একটা চ্যানেলে যখন আপনি ভিডিও আপলোড দেওয়া শুরু করবেন, কখন চ্যানেলের ভিতরে ভিউ আসা শুরু করতে পারে। এইজন্য আমরা চ্যানেলের ড্যাশবোর্ডে আসি। ড্যাশবোর্ড থেকে আমরা চলে যাব অ্যানালাইটিক্স অপশনে। অ্যানালাইটিক্স অপশন থেকে আমরা চলে যাব হচ্ছে রাইট কর্নারে। এখানের অ্যারো চিহ্নতে আমরা ক্লিক করে এটাকে লাইফ টাইম করে দিব। লাইফ টাইম যখন আমরা করে দিব তখন হচ্ছে আমাদের এই চ্যানেল শুরু থেকে শেষ পর্যন্ত কত ভিউ জেনারেট করছে সেই আইডিয়াটা আমরা পাবো। এই আইডিয়াটা আমরা কেন নিব? আমরা একটু দেখার চেষ্টা করব যে আসলে আমাদের চ্যানেলটা কখন ভাইরাল হওয়া শুরু করে, তার মানে হচ্ছে কখন ভিউ আসা শুরু করে। তার আগে আমরা দেখে নেই আমাদের এই চ্যানেলটা তৈরি করা হয়েছে কখন। আমি নতুন একটা ট্যাবে আসলাম। আমরা ইউটিউবে জয়েন করছি জানুয়ারি মাসের 30 তারিখে 2022 সালে, এবং এখানে আমরা যখন আসলাম একেবারে সম্পূর্ণ অ্যানালাইটিক্সটা দেখার জন্য আমি একেবারে শুরুতে আমাদের মাউসের কার্সরটা রাখি। আমরা এখানে আসার পরে আমাদের মাউসের কার্সরটা হচ্ছে আমরা লাইনের উপরে রাখলাম। রাখার পরে আমরা দেখতে পাচ্ছি আমরা ফেব্রুয়ারি মাসের 2 তারিখে 2022 সালে একটা ভিডিও আপলোড করছি, এবং এইখান থেকে শুরু করে আমরা অ্যানালাইটিক্সটা দেখার চেষ্টা করি। আমি যদি ফেব্রুয়ারিতে এখানে আমি 4-এ আসলাম, ফেব্রুয়ারি মাসের 4 তারিখে, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা ভিউ আসছে। তারপর যদি আমি এটাকে 5-এ নিয়ে যাই তাহলে আমরা দেখতে পাবো 5 তারিখে 2টা ভিউ। তারপর হচ্ছে 14 তারিখে 6টা ভিউ, 16 তারিখে এখানে কোনো ভিউ নেই। তারপর আমি যদি কার্সরটা আরেকটু আনি, 19 তারিখে 10টা ভিউ, তারপর হচ্ছে 24 তারিখে 20টা ভিউ। এবং ঠিক আমি যখন এইভাবে আমাদের মাউসের কার্সরটা নিতে থাকবো তখন আমি দেখতে পারবো যে প্রতিদিন কিন্তু আমার ভিউর সংখ্যা বাড়তেছে। 78 ভিউ, তারপরে এখানে দেখুন হঠাৎ করে আপনার 19, তারপর এবার 8, তারপর 34, তারপর আবার এরকম করে 106, 143, ঠিক এরকম করে করে আমাদের যেই গ্রাফটা আছে, মানে ভিউজের যে গ্রাফটা, আমি এখন কিন্তু ভিউজের ভিতরে আছি। আমার এই ইউটিউব চ্যানেলটা সর্বমোট ভিউ জেনারেট করছে ৭৬,৮০০, এবং এখানে আমি যখন ইউটিউব চ্যানেল শুরু করছি দেখুন এই জায়গায় এসে কিন্তু আমার পার ডে 438 ভিউজ জেনারেট করতেছে। তার মানে হচ্ছে মে মাসের 11 তারিখ। আমরা চ্যানেলটা খুলছি জানুয়ারি মাসের 30 তারিখে, তাহলে আমরা ফেব্রুয়ারি মাস থেকে ভিডিও আপলোড শুরু করছি। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। তার মানে আমরা যখন একটা ইউটিউব চ্যানেল শুরু করব 2 থেকে 3 মাসের ভিতরে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা গ্রো করা শুরু করবে। এখন এই 2 থেকে 3 মাসের ভিতরটাই হচ্ছে আমাদের চ্যানেল শুরু থেকে একেবারে 2 থেকে 3 মাসই হচ্ছে আমাদের জন্য একেবারে মানে রাইট সময়, যে সময় আমরা হচ্ছে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতে থাকবো। আপনি প্রথম মাস থেকে মানে ইউটিউব চ্যানেলটা যদি আজকে খোলেন তাহলে হচ্ছে আপনি এইটা চেষ্টা করবেন যে আগামী 2 থেকে 3 মাস কন্টিনিউয়াসলি ভিডিও দিতে। আপনি যদি প্রতিদিন ভিডিও দেন তাহলে প্রতিদিন একটা করে ভিডিও দিতে থাকবেন। আপনি যদি একদিন পর পর যদি ভিডিও দিতে থাকেন তাহলে একদিন পর পর ভিডিও দিতে থাকবেন, অথবা সপ্তাহে যদি 3টা ভিডিও দেন তাহলে প্রতি সপ্তাহে 3টা ভিডিও কন্টিনিউয়াসলি দিতে থাকবেন। এই জায়গায় যখন আপনার 2-3 মাস ইউটিউবের বয়সটা হবে তখন কি হবে, ইউটিউব বুঝতে পারবে যে আসলে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবে আপনি কাজ করতে চাচ্ছেন। ইউটিউবের অ্যালগোরিদম তখন আপনাকে হচ্ছে অনেক মানুষের কাছে পৌঁছে দিবে। তার মানে হচ্ছে কি, রিচ করাবে। ইউটিউব প্রথমে যাচাই করে যে আসলে আপনি কি একজন কন্টেন্ট ক্রিয়েটর কিনা, আপনি কি কন্টিনিউয়াসলি ইউটিউবে কাজ করবেন কিনা। যদি আপনি কন্টিনিউয়াসলি ইউটিউবে কাজ করতে শুরু করেন তখন ইউটিউবের যে অ্যালগোরিদম আছে ওই অ্যালগোরিদম আপনাকে উপরের দিকে নিয়ে যাবে। ইউটিউবও চায়, ইউটিউবের অ্যালগোরিদমও চায় যে কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটর পিছনে পড়ে না থেকে তাকে সামনে নিয়ে আসার জন্য, এবং সামনে আসার জন্য আমাদেরকে সবচাইতে বেশি যে ভূমিকাটা পালন করে সেটা হচ্ছে আমাদের প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করা। এবং এখানে দেখুন আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে। আমি যখন এখানে মে মাসের 11 তারিখ 2022 সাল, তখন আমার এই দিনে 438টা ভিউ হয়েছে। এবং আমি যদি আমার এইখান থেকে শুরু করে আমি আমার যেই গ্রাফটা আছে, গ্রাফটাতে আমি আমার মাউসের কার্সরটা এখানে হোভার করা শুরু করি, তখন আমি দেখতে পারবো যে 2টা 3টা, তারপর হচ্ছে আস্তে আস্তে কিন্তু এদিকে খুবই কম ভিউ জেনারেট করছে। এটার যে মূল কারণ আছে সেটা হচ্ছে কন্টেন্ট কোয়ালিটিও কিন্তু খুবই ম্যাটার করে একটা ইউটিউব চ্যানেল ভাইরাল হওয়ার জন্য এবং একটা ভিডিও ভিউ জেনারেট করার জন্য।
এখন আসুন আমার এখানে যে কনটেন্টগুলো আছে এই কনটেন্টগুলা যখন অনেক মানুষের কাছে YouTube পৌঁছানো শুরু করছে, তখন এই কনটেন্টগুলা আসলে অনেক ইনফরমেটিভ, কিন্তু অনেক মানুষ এই কনটেন্টগুলা দেখে নেয়। দেখুন আমি যখন এখানে আসবো, আসার পরে এখানে আমি আছি হচ্ছে ভিউজের ভিতরে ওভারভিউ। আমি যখন কনটেন্ট অপশনে ক্লিক করব তখন আমি দেখতে পারবো যে আমার এই YouTube চ্যানেলের ভিডিওগুলা আদৌ কত হাজার মানুষের কাছে পৌঁছাইছে। দেখুন এখানে ইমপ্রেশন নামে একটা অপশন আছে না? ইমপ্রেশন অপশনে আমি দেখতে পাচ্ছি 9,52,300 মানুষের কাছে আমার ভিডিওগুলা পৌঁছাইছে। তার ভিতর থেকে মাত্র ৭৬,৩০০ মানুষ এই ভিডিওগুলা দেখছে। ইউটিউবের ভিউটা আসলে আসে কিভাবে? যখন আমরা ইউটিউবে ভিডিও দেখা শুরু করি তখন কিন্তু আমাদের সামনে অনেকগুলা থাম্বনেল আসে, এবং যেই থাম্বনেলটা আমাদের সামনে আসে ওইটা হচ্ছে একটা ইমপ্রেশন। এবং এই ইমপ্রেশনটা, ধরুন আপনি একটা ভিডিও আপলোড করলেন, আপলোড করার পরে ওই ভিডিওতে ৩০০ ইমপ্রেশন দিছে, এবং ৩০০ ইমপ্রেশন থেকে আপনার ভিউ হয়েছে মাত্র 10টা। তাহলে ইউটিউব মনে করবে যে এই যে ভিডিওটা আছে, ভিডিওটার থাম্বনেলটা, টাইটেলটা ভালো না, বা ভিডিওটা ভালো না, যার কারণ হচ্ছে ৩০০ মানুষের কাছে পৌঁছানোর পরে সেখান থেকে মাত্র ১০ জন মানুষ দেখছে। এবং ইউটিউব এটাও কাউন্ট করে যে আসলে ১০ জন মানুষ তো ক্লিক করছে, ক্লিক করার পরে ওই ১০ জন মানুষ আসলে কতক্ষণ পর্যন্ত দেখছে। আপনার ভিডিওটা যদি হয় ১০ মিনিটের, তাহলে ওই ১০ জন মানুষ কি আদৌ শুরু থেকে শেষ পর্যন্ত, মানে ০ সেকেন্ড থেকে শুরু করে ১০ মিনিট পর্যন্ত দেখছে কিনা। যদি ০ সেকেন্ড থেকে ১০ মিনিট পর্যন্ত ভিডিওটা দেখে থাকে, তাও অ্যালগরিদম মনে করবে যে ভিডিওটা খুবই ইনফরমেটিভ। সামহাউ কোনো কারণে ইউটিউবের ওই ভিডিওটার যে থাম্বনেলটা আছে বা টাইটেলটা আছে ওইটা ভালো না, কিন্তু ভিডিওটা অনেক ইনফরমেটিভ, ১০ জন মানুষ দেখছে। ১০ জন মানুষ অ্যাভারেজ যদি হিসাব করা হয় তাহলে ৭-৮ মিনিট করে দেখছে ১০ মিনিটের ভিডিওটা। তখনও ইউটিউবের অ্যালগরিদম মনে করবে যে না, ভিডিওটা অনেক ইনফরমেটিভ, অনেক মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবে। এখন আমার যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো হচ্ছে বেসিক কম্পিউটার জানা সম্পর্কে, ইন্টারনেট সম্পর্কে, এই জিনিসগুলা, মানে টিউটোরিয়ালের যে বিষয়গুলো, এই বিষয়গুলো মানুষ অনেক খুব কম দেখে। দেখুন প্রত্যেকটা ভিডিওই কিন্তু আমার হচ্ছে প্রায় ১৫ মিনিটের উপরে গিয়ে, আমি যদি অ্যাভারেজ হিসাব করি তাহলে প্রত্যেকটা ভিডিও আমার ১৫ মিনিটের উপরে গিয়ে প্রত্যেকটা ভিডিও তৈরি হয়েছে। ১৩ মিনিট, ১২ মিনিট, ১৩ মিনিট, ২২ মিনিট, ১৮ মিনিট। এত লং ভিডিও মানুষ দেখতে চায় না। এখন কথা হতে পারে যে এত লং ভিডিও আমি কেন বানাই? এই যদি লং ভিডিও না করি তাহলে একটা টিউটোরিয়াল ভিডিও কিন্তু সম্পূর্ণ হয় না। আমি যদি এখানে এই ভিডিওটাকে ১০ মিনিটে শেষ করতাম তাহলে ভিডিওটা শেষ হইতো না। দেখেও কিন্তু আপনারা মজা পাইতেন না। এখন আসেন আমরা আবার একটু অ্যানালাইটিক্সে যাওয়ার চেষ্টা করি। অ্যানালাইটিক্সে যখন আমরা আসবো, এখান থেকে আবার এটাকে আমরা লাইফ টাইম করার চেষ্টা করি। এখানে আমি লাইফ টাইম করে দিলাম। এখন দেখুন এখানে আমার যখন ইউটিউব চ্যানেলটা ইউটিউব থেকে ভাইরাল করা শুরু করছে, মানে ভিউ আসা শুরু করছে, অনেক ইমপ্রেশন দেওয়া শুরু করছে। এখন এই ভিডিওগুলো যদি এরকম হইতো, আমি যখন কন্টেন্ট অপশনে যাই তখন আমি এখানে দেখতে পাচ্ছি যে ৯,৫২,০০০ মানুষের কাছে এই ভিডিওগুলো পৌঁছানো হয়েছে। এখন ধরুন আমার যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো যদি ৯,৫২,০০০ মানুষেরই দেখার প্রয়োজন হয়তো, ধরুন এরকম একটা ভিডিও যেটা অনেক মানে যার কাছেই যাবে তারই দেখার প্রয়োজন, এরকম একটা ভিডিও ধরুন এরকম একটা ভিডিও হইতে পারে যেটা আদৌ ইউটিউবে তৈরি হয় নাই, অন্য কেউ তৈরি করে নাই, বাংলাদেশে যত মানুষ আছে সব মানুষের জন্যই প্রয়োজন, তাহলে কিন্তু ৯,৫২,০০০ মানুষই কিন্তু আমার এই ভিডিওটা দেখতো। এবং ওই সময় যদি ৯,৫২,০০০ মানুষই আমার এই ভিডিওগুলো দেখতো, তাহলে কিন্তু এই গ্রাফটা এখান থেকে আর ডাউন করতো না, এটা একেবারে উপর দিকে যাইতে থাকতো, তারপর হয়তো একটু নিচে নামতো, আর একটু উপর দিকে যাইতে থাকতো। যেহেতু আমার কন্টেন্ট ভিতরে ভালো এবং মানুষের কন্টেন্টের উপরে ডিমান্ড কম, সেহেতু এখান থেকে ইউটিউবের অ্যালগরিদম মনে করছে যে আমার যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো কাজের না, সেহেতু হচ্ছে ইউটিউবের অ্যালগরিদম আমাকে এখানে একেবারে ডাউন করে দিচ্ছে। এরকম একটা গ্রাফ যখন আমরা রিসার্চ করি তখন আসুন আমরা আরেকটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। এই দিক থেকে আমরা যখন এখানে আসলাম তখন দেখতে পাচ্ছি যে আমরা আবার কিছু ভিউ জেনারেট করছি। ইউটিউবের অ্যালগরিদম মনে করলো যে আচ্ছা এই কন্টেন্ট ক্রিয়েটরটা কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড দিতেই আছে, তাই আমরা দেখি তার কন্টেন্টগুলোকে আবার একটু ভাইরাল করে। এখানে সে আবার একটু রিচ দিয়ে দেখেছে আসলে কীরকম হয়। তারপর যখন আরও সামনের দিকে যাওয়া শুরু করলো, এখানে এসে আবার ইউটিউবের অ্যালগরিদম আবার আমাকে হচ্ছে উপরে নেওয়ার চেষ্টা করছিল, এবং এখান থেকে শুরু করে এখানে আসার পরে দেখুন শুরু করে এই জায়গায় যখন আসি তখন কিন্তু সুন্দর করে আরও বেশি
আমাকে ইমপ্রেশন এবং ভিউ জেনারেট করার ব্যবস্থা করে দিয়েছে। ডিসেম্বর মাসের 10 তারিখ 2023 সালে এই তারিখে আমি সর্বমোট ভিউ জেনারেট করছি 3185। এই যে গ্রাফটা নিয়ে আমি আলোচনা করলাম এবং সম্পূর্ণ এর আগে আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলোর মানেটাই হলো এইটা। আপনি যখন ইউটিউবে কাজ করা শুরু করবেন, আপনাকে ইউটিউব অ্যালগরিদম 2-3 মাসের ভিতরেই আপনাকে হচ্ছে ইউটিউবের সাজেস্টে নেওয়ার চেষ্টা করবে। মানুষ যখন ইউটিউবে ঢুকবে তখন আপনার ভিডিও দেখা শুরু করবে। এখন আপনাকে যে কাজটা করতে হবে, ভ্যালুয়েবল কন্টেন্ট তৈরি করতে হবে। ধরুন এই যে আমার এই গ্রাফটা আছে এবং ভিডিওগুলো আছে, এখানে যদি ফানি কন্টেন্ট থাকতো তাহলে গ্রাফটা এরকম হতো না। ফানি কন্টেন্ট নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে খুব সহজে আপনি হচ্ছে ইউটিউবে শাইন করতে পারবেন এবং অনেক ভিউ জেনারেট করতে পারবেন। এটা শুধু আমার যে বাস্তব মানে এই ইউটিউব চ্যানেলটা আছে, এই ইউটিউব চ্যানেলটা ছাড়াও কিন্তু আমার আরেকটা ইউটিউব চ্যানেল ছিল, সেটার নাম হচ্ছে আমার নিজের নামে সাইফুল ইসলাম সাকিব, এবং সেই ইউটিউব চ্যানেলে কিন্তু আমি সেম জিনিসটাই দেখেছি। ইউটিউব আমাকে শুরুতে এরকম একটা টাইম যাওয়ার পরে 2-3 মাস যাওয়ার পরে ইউটিউব হচ্ছে রিলিজ করায়। আর কন্টেন্ট কোয়ালিটি যদি ভালো থাকে, কন্টেন্ট যদি মানুষের অনেক বেশি প্রয়োজন হয় এবং মানুষ দেখার পরে অনেক টাইম ধরে দেখে, তখন হচ্ছে সেই জিনিসগুলা অনেক মানুষের কাছে পৌঁছায় এবং অনেক মানুষ দেখার চেষ্টা করে। এবার আসেন আমরা এখান থেকে একটু, এখানে দেখতে পাচ্ছি ওয়াচ টাইম আছে, আমার সর্বমোট ওয়াচ টাইম হচ্ছে 3300 এবং ভিউ যখন বেশি হয়েছে ওয়াচ টাইমও তখন বেশি হয়েছে, এটাই স্বাভাবিক। এবং এখানে সাবস্ক্রাইবার অপশন দেখতে পাচ্ছি, আমার এখানে ভিউ যখন জেনারেট বেশি হওয়া শুরু করছে তখন সাবস্ক্রাইবারও কিন্তু বেশি হওয়া শুরু করছে। এই গ্রাফটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি যে আসলে আমরা যখন 2-3 মাস যাবত কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড শুরু করব, ইউটিউব আমাদেরকে অটোমেটিক্যালি গ্রো করাবে। আমরা যখন 1 মাস ভিডিও আপলোড করব তখন কোনো ভিউ নাও আসতে পারে, তখন আমাদেরকে মানে আপসেট হওয়ার কোনো কারণ নাই, কারণ আমরা এই গ্রাফটা থেকে, আমি আরেকটা চ্যানেল আছে আমি বলছিলাম, সেখানেও ঠিক একই ধরনের দেখছি, সেখানেও 2-3 মাসের ভিতরে ইউটিউব চ্যানেলটা গ্রো করে। এবং এখান থেকে হচ্ছে আমরা সুন্দর করে একটা আইডি নিয়ে আমরা ভ্যালুয়েবল কন্টেন্ট তৈরি করব। যখন আমাদেরকে ইউটিউব থেকে ভাইরাল করা শুরু করবে, তখন যাতে আমরা আমাদের কন্টেন্টের পারপাসে যেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে আরও অনেক বেশি উপরে নিয়ে যেতে পারি। সো এরপরে যদি আমি এখান থেকে একটু অডিয়েন্স অপশনে আসি, অডিয়েন্স অপশনে আসলে আমরা অডিয়েন্সের যে গ্রাফটা আছে সেই গ্রাফটা এখানে দেখতে পারবো। এখানে বেগুনি কালারের যে গ্রাফটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমাদের পুরাতন ভিউয়ার্স, যারা এর আগে আমার কোনো না কোনো ভিডিও দেখছে। মানে একটা ভিডিও আপনি এখন দেখছেন, এরপরে যদি আপনি আরেকটা ভিডিও দেখতে আসেন, এখন আপনি যদি নতুন হয়ে আমার এই টেক আলো একাডেমিতে একটা ভিডিও দেখতে আসেন, তাহলে আপনি নিউ ভিউয়ার্স হিসেবে কাউন্ট হবেন। আর যদি আপনি এই ভিডিওটা দেখার পরে আবার কালকে আরেকটা ভিডিও দেখতে আসেন, তাহলে রিটার্নিং ভিউয়ার হিসেবে আপনি কাউন্ট হবেন। এখানে আসলেও আমরা সেম জিনিসটাই দেখতে পারবো, আমাদের কতগুলা ভিউ এখানে জেনারেট হওয়া শুরু করছিল এবং এখানে এসে বুম করছে, অনেকগুলা ভিউ জেনারেট হয়েছে এখানে এসেও, এবং এখানে এসেও আমরা দেখতে পাচ্ছি ভিউ আসা শুরু করছে। আমাদের এই যে আলোচনাটা আছে শুরু থেকে শেষ পর্যন্ত, এই আলোচনাটার মূল লক্ষ্যই হচ্ছে আপনি যদি ইউটিউবে গ্রো করতে চান তাহলে আপনাকে কন্টিনিউয়াসলি 2-3 মাস ভিডিও তৈরি করতে হবে এবং 2-3 মাস যেই ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলো যাতে অনেক মিনিংফুল, অনেক কোয়ালিটিফুল এবং অনেক ইনফরমেটিভ হয়, যাতে অনেক মানুষ দেখার প্রয়োজন পড়ে এবং অনেক মানুষ যাতে সেই ভিডিওগুলো দেখে, সেই জিনিসটা আমাদেরকে ইনশিওর করতে হবে। সো আশা করি আজকের ভিডিওটা আপনাদেরকে ইউটিউবে একজন সফল ইউটিউবার হওয়ার জন্য অনেক বেশি হেল্প করবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও নতুন ইনফরমেশন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।